এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হয়েছে স্যার? খুলবেন না, খুলবেন না, খুলবেন না, খুলবেন না, কিছুতেই খুলবেন না। কি বলছেন? কিছুই বুঝছি না। খুলবেন না। আরে কি বলছেন? কিছুই বুঝতে পারছি না। এটা এখানেই আছে। নন্দন, হ্যাঁ আমি আসছি। অত শিকারও ডাকলো তোকে? এমনি বাবা। ও এমনি? হ্যাঁ বাবা, একটা দরকারি কথা আছে। আমাকে সিঙ্গাপুরে ট্রান্সফার করে দিয়েছে বাবা। কি বলছিস কি তুই? হ্যাঁ দিদি, ওখানে গিয়ে 6 মাস নতুন প্রজেক্টে কাজ করতে হবে। সেই জন্যই পাসপোর্টটা আনতে বাড়িতে এলাম। কি বিদেশে যাচ্ছিস? ওখানে তো অনেক খরচা বেশি হবে। মা চিন্তা করো না মা, মাইনেটাও অনেকটা বেশি আগের থেকে। 3 লক্ষ টাকা। টাকা পয়সা, হ্যাঁ। মানি মানি, টাকা টাকা, মানি মানি, মানি মানি, টাকা পয়সা, নোট, মানি মানি, আরে মাস্তি। এই নন্দন, হ্যাঁ? সত্যি তোর মাইনে 3 লক্ষ টাকা হবে? আরে হ্যাঁ মা, 6 মাস ওখানে কাজ করতে পারলে আমরা পরিবারের সমস্ত সমস্যা মিটিয়ে নিতে পারবো। তাই মেনে নিলাম। বাবা, ঠাকুর আমার কথা শুনেছেন। এবারে আমি শান্তি পাবো। এই সিঙ্গাপুর আমাদের দেশের মতো না, অনেক স্ট্রিক্ট। আইন ঠিকঠাক ফলো করবি, বুঝেছিস? খুব সাবধান। হ্যাঁ বাবা। দেখি খালি মন্দিরে যাই বলে পিছনে লাগতে দেখলে তো আমার পাওয়ার। তবে 6 মাসের বদলে 6 বছর যদি তুই ওখানে চাকরি করতিস, তাহলে তো দিদির বিয়ের সাথে তোর বোনের বিয়েটাও দিতে পারতাম। হ্যাঁ রে, এটার কোনো উপায় আছে কিনা জিজ্ঞেস করিস। তোমাকে ছেড়ে 6 মাস থাকতে হবে বলে মাথা গরম হয়ে আছে। এদিকে তোমার মায়ের দেখছি আসার শেষ নেই। ঠিক আছে ঠিক আছে, চুপ করো চুপ করো। তাহলে আর কি, তুই এত বড় একটা সুখবর দিয়েছিস, তুমি গিয়ে মিষ্টি বানাও, তুমি গিয়ে মাকে হেল্প করো। মা ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসছি। অনামিকা, তুমি বাবার সঙ্গে কথা বলো। এসো, কথা বলে তোমার মন ভালো করে দেবো, বসো। ঠিক আছে। কেন দাঁড়িয়ে আছো? বসো মা। আচ্ছা, কি মানত মা? কি বলছেন আঙ্কেল? না, কি একটা মানত বললে না, সেটা কি মানত? তেমন কিছু না আঙ্কেল। এই মন্দিরে ঠাকুরের মূর্তির সামনে 108টা প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো খুব তাড়াতাড়ি যেন নির্বিঘ্নে আমার বিয়েটা হয়ে যায়। কি মিষ্টি বানাবো মা? প্রত্যেকবারের মতো সুজির হালুয়াই বানাবো, ওটাই ইজি। আমি গিয়ে সুজি নিয়ে নিয়ে আসি। যা। মা কি রে? শোনো, কি? তোমার গলার ওই চেনটা একটু বের করো তো। কেন? বের করো না। হ্যাঁ মা, এটা না মঙ্গলসূত্র তো? হ্যাঁ। এটা তুমি কেন পরেছো? তোর বাবার সঙ্গে বিয়ে হয়েছে বলে পড়েছি। কেন, কি হয়েছে? এই তোর এই ধরনের প্রশ্ন করার কি হয়েছে রে? না দিদি, ভাইয়ের বিয়ে হয়ে গেছে তাই গলায় ওই চেনটা পড়েছে। তোমার বিয়ে হয়নি তাই তুমি গলায় চেন পরোনি। আর অনামিকা দিদির চেনে মঙ্গলসূত্র আছে, তার মানে কি তার বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি বলছিস তুই? অনামিকার গলায় মঙ্গলসূত্র আছে? তাহলে কেন ওই দিদির চেনে মঙ্গলসূত্র আছে? কি? এই বাজে কথা একদম বলবি না। আমি দেখেছি মায়ের গলার মঙ্গলসূত্রের মতন ওই দিদির গলায়ও আছে। এবার কি হবে? এই যা এখান থেকে। এই নির্মলা, দাঁড়া দাঁড়া। এই, তুই সত্যি ওর গলায় মঙ্গলসূত্র দেখলি? হ্যাঁ মা। আরে পাকা ছেলে একটা, আমাকে মারবে এই ছেলেটাই দেখছি। এই নির্মলা, কি ব্যাপার বলতো? মেয়েটার তো এখনো বিয়েই হয়নি, গলায় মঙ্গলসূত্র কি করে এলো? আমার তো সন্দেহ হচ্ছে রে। তোমার এটাতেও সন্দেহ হচ্ছে? না রে, মেয়েটা নন্দনের সাথে যেভাবে মেশে আমার ভালো লাগে না। তোর ভাই কি আমাদের না জানিয়ে ওকে বিয়ে করেছে? মা, ওই রকম কিছু হবে না। তুই কি করে এত নিশ্চিত হচ্ছিস? আমার তো ভয় করছে রে। ঠিক আছে,
আমি নিজে গিয়ে অনামিকার গলায় মঙ্গলসূত্র আছে কিনা দেখছি। ভয় পাওয়ার কি আছে, চলো। হ্যাঁ ঠিক আছে, হে চল চল। এত মজা হয়। তুমিও ফরেন যেতে পারো তো। আমিও তো ট্রাই করছি আঙ্কেল। হ্যাঁ, খালি বকবক না করে দোকান থেকে ঘুরে এসো। এই সময় আমি কেন যাব? মিষ্টি বানাতে বললে ঘি আনতে হবে, যাও গত না। সপ্তাহে তো কিনে আনলাম। আরে ওটা শেষ হয়ে গেছে। হ্যাঁ বাবা, ওটা শেষ হয়ে গেছে। এ কি উল্টো পাল্টা বলছে? সব শেষ হয়ে যায়, চলবে এটা কি করে? তোর মা সব শেষ করে দেয়। অনামিকা, আন্টি, তুমি গলায় একটা চেন পরেছো না, সেটা কি মডেল? কেন আন্টি হঠাৎ জিজ্ঞেস করছেন? না, আমাদের নির্মলার আশীর্বাদ তো, এরকম একটা চেন কিনবো ভাবলাম, ভালো হবে না? দেখি ওটা বের করে দেখাও। আসলে বের করে দেখাও মা। আন্টি, মা নন্দন, এই রে, আরে কি হলো? লেগে পড়লি কি নন্দন, করে? কি হলো? আরে আরে কোথায় লাগলো? এই নন্দন, কোথায় গেল? কি হলো? নন্দন, কি হয়েছে নাকি? বাইরে থেকে আসছিলাম তো। শক লেগেছে? শক লেগেছে? কি করে লাগলো? কোথায় লাগলো? এরকম তো হওয়ার কথা না। আরে সুইচটা দিতে গেলাম না ওখানে, হ্যাঁ। তারপরেই শক খেলাম মা। এই হাতে ব্যথা করছে মা। ও দিদি, জানা কিছু একটা নিয়ে না। উফ দিদি, আমি জল নিয়ে আসছি। তুমি দাঁড়াও, নির্মলা তুমি নিয়ে আসি। দাঁড়া না, একটু ধৈর্য ধর। আস্তে আস্তে আস্তে। উফ আরে মা, আস্তে আস্তে। দাঁড়া দাঁড়া। মা লাগছে, ব্লাডটাই ব্যথা আমার। উফ, কত জোরে টিপো না। মা মা একটু ভালো করে আরে টিপে দাও, দিচ্ছি ব্যথা তো, লাগছে দাঁড়া আমার না। খুব। ভালো একটু করে, সহ্য ভালো করে। করতে পারিস না। উফ, এই, তাড়াতাড়ি তাড়াতাড়ি মঙ্গলসূত্রটা লুকাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা মা একটু দেখো না, ভালো করে দেখো না। দিদি কি এখনো জল আনছে নাকি? ও মা, সহ্য করতে পারছি না গো। মা মা, ওষুধ ওষুধ ওষুধটা নিয়ে এসো না, যাও ঠিক না। আছে, নিয়ে আসছি। আরে এই নেড়া দাঁড়িয়েছিস কেন? আয়, যা না, নিয়ে আয় না। এদিকে। আর অনামিকা, পোকা মাথা খারাপ হয়ে গেছে নাকি? মঙ্গলসূত্র লুকাও। এটা খুলো না। উফ, ভেতরে 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 লুকাও। লুকিয়ে নাও, লুকিয়ে নাও। ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও। হ্যাঁ, একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো। এই নন্দন, এটা তাড়াতাড়ি খা। দাও, তাড়াতাড়ি দাও। মা, ওর হাতে ভালো করে লাগিয়ে দাও। দেখি। ভালো করে লাগাও, ভালো করে। নন্দন, এবার ঠিক আছে? এবারে একটু শান্তি পেলাম। কি শান্তি পেলি? ব্যথা কমে গিয়ে একটু শান্তি পেলাম, ওটাই বলছি। ঠিক আছে, তোমরা সবাই কথা বলো, আমি আসছি। হ্যাঁ, ওর কি হলো রে? হ্যাঁ। অনামিকা, চেনটা না আন্টি? হ্যাঁ। এই যে দেখুন। হ্যাঁ, নরে। ওকে তো আন্টি। হ্যাঁ, ওকে ওকে। এভাবেই দেখবেন না খুলে দেখাবো? না না, থাক থাক, তোমার গলায় থাক। খুব সুন্দর। আয়। কি রে, দেখলি তো ওর গলায় তো মঙ্গলসূত্র নেই। এটাই তোমাকে আমি আগে বলেছিলাম, তুমি শুনলে না তো? এই, এরপরে যদি উল্টো পাল্টা কথা বলিস না এরকম, যদি আবার উল্টো পাল্টা বলিস, ছ খুশি থাকতে বলে। ধরে একেবারে।
হাই অনামিকা ডার্লিং, কি করছো কি? একবার কি দেখা হতে পারে তোমার সঙ্গে? তুমি এখানে এখনো ঘুমোনি কেন? ঘুমানোর সময় মানুষকে মেসেজ করে ডেকে এখন ঘুমোসনি কেন জিজ্ঞেস করছো? আমি না না আমি করিনি, আরো রিয়াকে দেখতে চাইছিল। তার মানে নন্দনের অনামিকাকে দেখার কোনো ইচ্ছে নেই তো? না না ঠিক আছে, আমি তাহলে নিচে গেলাম। এই এত তাড়াতাড়ি রাগ করে চলে যাবে? ঠিক আছে, ডাকলে কেন সেটা বলো। কাছে এসো। কি হলো? আসলে আর 2-3 দিন পর তোমাকে ছেড়ে চলে যাব, তো তাই তোমাকে বড্ড মিস করছিলাম আমি। ও, স্যারের আবার এসব ফিলিংসও আছে বুঝি? মানে চুপ করো অনামিকা, তোমাকে ছেড়ে এত দূরে ওখানে গিয়ে কাজ করতে খুব কষ্ট হবে আমার, কিন্তু তাও তো যেতে তো হবেই আমাকে ওখানে। কি আর করা যাবে, ফ্যামিলির সিচুয়েশনও খুবই খারাপ। আমি বুঝতে পারছি নন্দন, কোনো ব্যাপার না, 6টা মাসের তো ব্যাপার, চট করে পেরিয়ে যাবে। তোমার আমাকে ছেড়ে থাকতে অসুবিধা হবে না? কষ্ট তো হবেই, কিন্তু উপায় তো নেই। আচ্ছা, আমি কি রিজাইন করে দিয়ে তোমার সঙ্গে বাইরে চলে যাব? এই না 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 না, কেন? আগে আমি ওখানে গিয়ে সেটেল হই, তারপর তোমার যাওয়া উচিত হবে কিনা সেটা ভেবে দেখবো। বুঝলাম, আমার তো মনে হচ্ছে এখানে আমাকে অ্যাভয়েড করে ওখানে গিয়ে অন্য কারোর সাথে লাইফ সেট করবে। কারেক্ট, এটাই তো ভালো আইডিয়া একটা। এটা ভালো আইডিয়া? তোমার কান আমি ছিঁড়ে দেব। লাগছে 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 লাগছে, ভুলে গেছে আমার অনামিকা। লাগছে তো? ছেড়ে দাও। দেখো, তুমি সমুদ্র পার করো কিংবা পাহাড় ডিঙিয়ে ফেলো, চিরকাল শুধু আমি থাকবো তোমার জন্য। এই সত্যিটা যেন কখনো না পাল্টায়, আর কেউ যেন আমাদের আলাদা করতে না পারে। সাম্বা ওঠ, সাম্বা ওঠ। যে কাজটা তোকে দেওয়া হয়েছিল তুই আজ পর্যন্ত সেটা করতে পারিসনি, এত দেরি হচ্ছে কেন? আসলে অনেক বিপদ। অজুহাত দিবি না সাম্বা, একটু একটু করে পরিস্থিতি আমাদের বিরুদ্ধে যাচ্ছে। কি বলছো তুমি মা? হ্যাঁ, ওই সপ্তমাত্মা 2 দিনের মধ্যে বিদেশে চলে যাচ্ছে। ও যদি একবার চলে যায় তাহলে আমাদের কোনো শক্তি কাজ করবে না সাম্বা। এর মধ্যে তোকে ওকে মারতে হবে। ভালো করে শুনে রাখ, 2 দিনের মধ্যে ওই আত্মাটাকে না আনতে পারলে শয়তানদের স্বপ্ন পূরণ হবে না। 2 দিনের মধ্যে ওই আত্মাটাকে না আনতে পারলে শয়তানদের স্বপ্ন পূরণ হবে না। এটা হতে দেওয়া যাবে না। আমি বুঝতে পারছি মা, কিন্তু ওকে পবিত্র শক্তিরা বাঁচিয়েই যাচ্ছে, সেই জন্যই দেরি হচ্ছে বুঝলে। সাম্বা, কি বলছিস? হ্যাঁ মা, আমি ওকে খুন করারও চেষ্টা করেছি, কিন্তু ওকে বাঁচিয়ে দিচ্ছে আর আমাকে ফাঁসিয়ে দিচ্ছে।
সবকিছু একটা মেয়ের জন্য। এটা কি গো নন্দন, কিসের মাদুলি এটা? ও এটা, আরে নিচে অতসী বলে একজন আছে না, ওনার কথায় বাবা এটা বেঁধে দিয়েছে। ভালো লাগছে না? না খুলে দিয়ে এটা। এই এই দাঁড়াও দাঁড়াও, খুলতে হবে না এটা। কেন? উনি হয়তো কিছু একটা ভেবেই এটা বেঁধেছেন, সেটা খুলে দেওয়া কি ঠিক হবে? তুমি তো এইসব জিনিসে ভরসা করো না। করি না ঠিকই। হ্যাঁ তাহলে খুলে দিয়ে এটা। কোথায় রাখি? আরে এই এখন অন্যের ওপর রাগ করলে কোনো কাজ হবে না। আমাদের দরকার ওই আত্মাটার প্রাণ। তুই ভুলে যাস না, নিশি সিদ্ধর আদেশ এটা। অনামিকা কি করছো? দেখো, আমরা বিশ্বাস নাই করতে পারি, কিন্তু এটা যে বেঁধেছে তার তো একটা বিশ্বাস আছে, সেটা কেন আমরা নষ্ট করব? এমনও তো হতে পারে এই মাদুলিটা পরার পরেই হয়তো তুমি আজ বাইরে যাওয়ার একটা সুযোগ পেলে, তাই থাক না তোমার হাতে। অনামিকা তুমি এই কথা বলছো? হ্যাঁ আমি বলছি, দাও হাতটা দাও। আবার বলছি, আগামী 48 ঘন্টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সাম্বা, একমাত্র তুই পারবি। ঠিক আছে মা, ওকে আমি সমুদ্র পার করে ওপারে যেতে দেব না। আমি ওকে 48 ঘন্টার মধ্যেই মেরে ফেলবো। এবার শোনো, এই মাদুলিটা কিন্তু আর অন্য কারোর বাঁধা নয়, আমি বাঁধলাম, তাই এটা হাত থেকে খুলবে না। ক্লায়েন্টের সঙ্গে কথা বললাম আমি, বস। কাম ইন স্যার। হে নন্দন, কাম ইন, কাম ইন, প্লিজ সিট ডাউন। স্যার হে ওয়াও, ভেরি গুড নন্দন। একটা অপরচুনিটি পেলে সেটাকে মিস করা কখনোই উচিত না। গুড। তোমার ভিসা অ্যাপ্লাই হয়ে গেছে, ওটা আজকেই চলে আসবে। টিকিটস কালকে ডিরেক্টলি অশোক তোমাকে পাঠিয়ে দেবে। ওকে স্যার, থ্যাংক ইউ। সো অফিশিয়ালি এই অফিসে তোমার জন্য আর কোনো কাজ নেই। স্যার মানে তুমি যেটা ভাবছো সেটা না, এই অফিসে আসলে কাজ নেই, বুঝলে? সিঙ্গাপুর অফিসে অনেক কাজ আছে বলছে, এটাও তুমি বুঝতে পারলে না নাকি? সিঙ্গাপুরে যাওয়ার জন্য প্যাকিং করে নিয়েছো তো? হ্যাঁ স্যার, এবার করে নেবো আমি। কেন লেট করছো? এক্ষুনি করে নাও, দরকার হলে আজকে ছুটি নিয়ে করে নাও। দরকার নেই স্যার, আমি এর মধ্যে ঠিক করে নেবো। আরে কি নন্দন, হ্যাঁ তুমি কি শনি মন্দিরে যাচ্ছ নাকি? সিঙ্গাপুরের মতো জায়গায় যাচ্ছ, কত জিনিস প্যাক করার আছে। 6 মাসের জন্য যাচ্ছ তুমি, হ্যাঁ কত কিছু প্যাক করার আছে, তুমি বেরিয়ে যাও। স্যার দরকার নেই স্যার, আমি দেখে নেবো। তুমিও না, সত্যি কি বলবো, বস তো বলে দিয়েছে এখানে তোমার কোনো কাজ নেই। তাহলে সন্ধ্যাবেলা পর্যন্ত এখানে থেকে করবেটা কি? বাড়ি যাও, জিনিসপত্র সব প্যাক করে নাও। হ্যাঁ ওকে স্যার। ওকে নন্দন, অল দি ভেরি বেস্ট। এরপরে তোমার জীবনটা অনেক পাল্টে যাবে। থ্যাংক ইউ স্যার,
আপনি আমার জন্য যা করেছেন সেটা অনেক বড় ব্যাপার। এইটুকুতে এত খুশি কি করে হয়ে গেলে নন্দন? অশোক, ওকে, এইসব কোনো ব্যাপার না, সময়ের সাথে সাথে সব জানতে পারবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে নন্দন, তুমি বেরিয়ে পড়ার প্রস্তুতি নাও। গো। ওকে ওকে স্যার। বস, নন্দনকে প্যাক আপ করিয়ে দিয়ে অনামিকার রুটে টেক অফ করে নিয়েছেন। এরপর নেক্সট কি ভাবছেন বস? নন্দন, এখানে এসো। কি হয়েছে অনামিকা, ভিলেনকে রেডি করছো? হ্যাঁ, তুমি কোত্থেকে আসছো? আমিও ভিলেনের সঙ্গে দেখা করে এলাম। বুঝলে না তো, বসের সঙ্গে দেখা করে পাসপোর্ট দিয়ে এলাম। ও, কি বললো? তোমাকে বেরোতে হবে, তাই আর কোনো কাজ করতে হবে না, তাই এখন বেরিয়ে যাও। বেরিয়ে গিয়ে তুমি জিনিসগুলো প্যাক করো। এক্ষুনি চলে যেতে বললো? হ্যাঁ অনামিকা, এখানে তো আমার আর কোনো কাজ নেই বললো, তাই আমি এখানে থেকেই বা কি করবো।